ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বা ওপেনার বললেন আমরা হিসাব করতাম, তাহলে ডেফিনেটলি ওটার মধ্যে লিটন দাস ছিল। 2022 সাল বাদ দিলে 9 বছরের ক্যারিয়ারে লিটনের অভিধানে যেন ধারাবাহিকতা শব্দটি নেই। শান্ত, সবসময় প্রুভ করে আসছে যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। আন্তর্জাতিক টি-20তে এখনো নিজেকে প্রমাণ করতে না পারা এই ব্যাটার নাকি দেশ সেরা। সৌম্য সরকার একটা সময় বড় বড় দলগুলোর সাথে যখন আমরা প্রথমে এসে জেতা শুরু করলাম, যেটা নাকি আগে কখনো করে নেই, সে কিন্তু আমাদের জিতিয়েছে। সৌম্যর পক্ষে সাফাই গাইতে এখনো টানা হয় 9 বছর আগের একটা দ্বিপাক্ষিক সিরিজের ইনিংসকে। অবশ্য এই দীর্ঘ সময়ের ব্যবধানে বিকল্প তৈরিতে ব্যর্থ ক্রিকেট বোর্ড ব্যর্থদের আগলে রাখতে খোঁড়া যুক্তি দেবে, এটাই তো স্বাভাবিক। তবে স্বাভাবিক যেটা নয় তা হলো দর্শকদের আবেগ। দীর্ঘ 2 যুগেও যে দলটার অর্জনের খাতা শূন্য, সে দলের সমর্থক গোষ্ঠী এখনো বিশ্বনন্দিত। অর্জনের খাতা শূন্য হলেও নিত্য নতুন অজুহাত দাঁড় করাতে বিসিবির জুড়ি নেই।